পয়গম্বর ডাক দিয়া বলতেছেন কি বলো? সাহাবী ডাক দিয়া বলতেছেন পয়গম্বর আপনি আমাকে জিনার অনুমতি দিন, আমার জিনা করতে মন চায়। সাহাবা আজমাইনরা বলে এ পাগল তুমি কার সঙ্গে কি বলো? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিনার কথা বলতে তোর লজ্জা লাগে না? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার। এই পুরুষটার জিনা করতে মন চায়, আমি রাসূলের কাছে অনুমতি চাই। আল্লাহ রাসূল বলেন সাহাবা আজমাইন চুপ থাকো, তাকে বলতে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, কাছে ডেকে ডাক দেয়া বলেন বলো তোমার কি মন চায়? বলো হুজুর জিনা করতে মন চায়। জিনা তো করতে মন চাবেই, বিয়ে করছে বলে না। সমাজের ভিতরে অসংখ্য যুবকরা আছে যারা বয়স হয়ে গেছে 35 মাগার বিয়ে করে না। কারা কারা আছেন হাত তুলেন? হাত তুলে না। কারা কারা বিয়ে করেন নাই এটা হাত তুলেন। করেন নাই কারা কারা? হাত তুলেন না। জোরে হাত তুলেন, জোরে হাত উঁচা করেন। কারা বিয়ে করেন নাই দেখেন, দেখেন কারা বিয়ে করে নাই দেখেন। এবার বয়সের দিকে একটু তাকায়েন। এখন হাত নামায় ফেলবে, হাত নামান। এই যে বয়স হয়েছে বিয়ে করেন না, এটাই তো গুনাহের মূল কারণ। আর যদি বলে বিয়ে করে না কেন? হুজুর এখনো নিজের পায়ে দাঁড়াইতে শিখি নাই তো এই কারণে করি না। তার নিজের পায়ে না দাঁড়ায় কি বান্দরের পায়ে দাঁড়ায় নাকি সে? কবে বিয়ে করবে? আগে নিজে নিজে একটু গড়ি, নিজেকে নিজে গড়ি, তারপরে বিয়ে করবো। কয় বছরে? যায় বছর লাগুক, বাড়ি ঘর করি তারপর। এখন বিয়ে যদি করে 35 বছরে, 35 বছর পরে মোটামুটি আরো 5-7 বছর বিয়ে করছে, করার পরে আরো 5-7 বছর খালি হানিমুনের জন্য সন্তান নেয় না। অসংখ্য মানুষ আছে এরকম করে। এখন 40 বছর পার যখন হয়ে যায়, সন্তান তো এখন আর হয় না। অবশেষে কি আর করবে? বাবা আজমির শরীফে যায় বাবার দরবারে সন্তান আনার জন্য। বাবাও তো সেই কোয়ালিটির বাবা। যদি ভণ্ড বাবার কাছে যায় যে বাবা আমার সন্তান হয় না, সন্তান দেন, বাবা তো বুঝছে সময় মতন এসছে, এখন কোত্থেকে সন্তান হবে? যা বিবিটারে আমাদের দরবারে রেখে যাও। সুমন্তার চোখ আলা করতে হয়ে যাবে সন্তান। আল্লাহর কাছে না চায়, সময় মতো না কইরা বাবার কাছে গেলে সন্তান হয়। এই জন্য সময় মতো বিয়ে করবেন, বাল্যকালে না, সময় মতো বিয়ে করবেন, সময় মতো। আজকে আমাকে আমার ইনবক্সে, পেজের ইনবক্সে আজকে আমি যা বলি এগুলো বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব থেকে বলি, অযথা বানায় আপনাদেরকে হাসায় লাভ নাই। আসতেছি গাড়িতে, হঠাৎ করে পেজের মেসেঞ্জার চেক করতেছি, দেখি একটা ছেলে মেসেজ দেখছে যে আসসালামু আলাইকুম হুজুর, আমার বাড়ি খুলনা। আমি জানি না এই ওয়াজ যদি সে দেখে তাহলে সে বুঝবে যে আমি তারে বলতেছি। নাম আমার মনে নাই, আমি খালি মেসেজটা দেখছি। সে লিখছে হুজুর আমার বয়স 17। কত? 17 বছর বয়স। আমি একটা মেয়েকে পছন্দ করছি, তার বয়স হলো 19। এখনকার পোলাপান খুব চালাক। কম বয়স ছেলে বয়স পছন্দ হয়েছে একটু বয়স্ক মেয়েরে, এখন হে দলিল দেয় রাসূল খাদিজাতুল কুবরাকে বিয়ে করছে না। হ্যাঁ, কত বড় বদমাশ! চিন্তা করছেন রাসূল কি তোর মতো এরকম সম্পর্ক করে বিয়ে করছে রে? এখন লেখছে সে আমার বয়স 17, আমি যারা পছন্দ করছি এর বয়স 19। এখন বাসার থেকে ঝামেলা হওয়ার কারণে আমরা একটা ফেক বয়স বানায়া আমি আমার পছন্দের মানুষটাকে বিয়ে করছি। এখন আমি 1 মাস যাবৎ ঘরের বাইরে তারে নিয়ে একটা বাসা ভাড়া নিয়ে কোনো মতে আসি। হুজুর পেরেশানিতে আসি, এই বিয়েটা কি আমার হবে কিনা? কারণ আমি তো বয়স বাড়ায়া বাল্য বিবাহ, আমার বয়স তো 17, আমি